সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্যের সমগ্র শিক্ষা এবং পার্শ্ব শিক্ষক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং আপনাদের প্রথমেই জানিয়ে রাখি সমস্ত সোর্সেস এই মুহূর্তে যা বলছে, যা খবর আসছে এবং যা পরিস্থিতি, যা স্ট্যাটাস এবং বিভিন্ন নেতৃত্বদের কাছ থেকে আপনারা সকলে জানেন গতকাল থেকে শুরু করে লাস্ট 5 ডেজ অর্থাৎ আমরা বঞ্চিত ফোরামের লাস্ট যে বৈঠক বিকাশ ভবনে, এসপিডির কমিটমেন্ট, শিক্ষামন্ত্রীর সবুজ সিগন্যাল এবং তার সঙ্গে রাজ্যের সমস্ত সংগঠন নেতৃত্বের যে বার্তা, সেই বার্তার পর মোটামুটি একটা পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে পার্শ্ব শিক্ষক সমাজের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা ডিটেলসে আপনাদের জানাবো যে কি হতে চলেছে। দেখুন, বেতন বৃদ্ধির হাওয়াটা আজকের নয়, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে, এটা লাস্ট 7-8 বছর ধরে আপনারা শুনছেন। অর্থাৎ 2019 সালে যখন ঐক্যমঞ্চ আন্দোলনে বসেছিল করুণাময়ীতে, 32 দিনের অনশন কর্মসূচি, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বৈঠক, 3 মাসের সময়, 3 মাস পরেই বেতন কাঠামো হয়ে যাবে। তো এই ধরনের ললিপপ সংক্রান্ত যে খবর, এগুলো মোটামুটি খেয়ে খেয়ে আপনারা ডাইজেস্ট করে ফেলেছেন। এই ধরনের খবরে পার্শ্ব শিক্ষকদের আজকের ডেটে দাঁড়িয়ে কোনো ইফেক্ট হয় না, তারা এগুলোকে পাত্তাও দেয় না। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বর্তমান সময়ে একটা আশাবাদী হয়েছেন সকলে যে না, এবার হয়তো কিছু একটা হতে পারে, এবার হয়তো কিছু একটা ভাতা বৃদ্ধি হতে পারে। সকলের মনের মধ্যেই লাড্ডু ফোটা শুরু হয়ে গেছে, হওয়ারই কথা। আমরা ব্যক্তিগতভাবেও চাই, আন্তরিকভাবেও চাই যে সমগ্র শিক্ষার হোল স্টাফ, শুধু পার্শ্ব শিক্ষক নয়, বাকি যারা রয়েছেন লাইক শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটার্স, ম্যানেজমেন্ট স্টাফ, ইভেন আরও কন্টেকচুয়াল সেক্টরে যদি আমরা কথা বলি, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা শিক্ষক যারা রয়েছেন, পার্ট টাইমার যারা করছেন, আংশিক সময়ের যারা শিক্ষক রয়েছেন, ভিআরপি যারা রয়েছেন, অর্থাৎ রাজ্যের প্রায়, শুধু সমগ্র শিক্ষার 1 লক্ষ নয়, রাজ্যের প্রায় 3 লক্ষর ওপরে যে কর্মচারী রয়েছেন, ইনক্লুড সিভিক ভলেন্টিয়ার্স, আমরা চাই সকলের রাজ্য সরকার সম্মানজনক এবং অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকার মতো ভাতা বৃদ্ধি করুক, আশা আইসিডিএস পর্যন্ত। তার কারণ রাজ্যের যে মেশিনারি, প্রশাসন বলতে আপনারা যা বুঝেন, রাজ্যের মেশিনারি বলতে আপনারা যা বুঝেন, এবং এই প্রশাসনকে, এই রাজ্যের টোটাল মেশিনারিটা যারা গ্রাসরুট লেভেলে পরিচালনা করে, যাদের ঘাড়ে পুরো বোঝাটা থাকে, যারা, যেমন আপনারা সকলেই জানেন সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ঠিক রাজ্য সরকারের যে চতুর্থ স্তম্ভ যদি আমরা বলি, লাস্ট স্তম্ভ যদি বলি, এবং সব থেকে ইম্পর্টেন্ট স্তম্ভ যদি আমরা বলি, সেটা হচ্ছে চুক্তিভিত্তিক অল্প টাকায় যারা কাজ করা যে কর্মচারীরা রয়েছেন তারাই। তারা না থাকলে আজকে দেখুন, শিক্ষায় যদি আপনারা দেখেন, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কার্যত টোটালি ভূমিকম্পে ভেঙে পড়েছে। দুর্নীতির ভূমিকম্পে শিক্ষা ব্যবস্থা রাজ্যে ভেঙে চুরমার। কোনো স্কুলে সাফিসিয়েন্ট টিচার নেই, যদি 2-4 জন আছে তারা আদৌ সাদা খাতার শিক্ষক না যোগ্য শিক্ষক বোঝা মুশকিল। প্যারেন্টসরা 1%-ও মানে তারা স্যাটিসফাইড নয় যে আমাদের বাচ্চাকে কারা পড়াচ্ছে, যোগ্য না অযোগ্য। স্কুলে পাঠাতে ভয় করছে আজকের ডেটে অভিভাবকরা, একদম গ্রাসরুট লেভেলের কথা বলছি আমরা। আপনারা যদি প্রশাসনে যান, বর্তমান রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের ইমেজ কোন জায়গায় চলে গেছে সকলেই জানেন। সেই জায়গাটাকেও আপনারা দেখুন, আজকের ডেটে রোদে এই 42-44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনারা যদি দেখেন, নিচুতলা যারা কর্মচারী প্রশাসন লেভেলে আমরা বলছি, সিভিক ভলেন্টিয়ার্স, জুনিয়র কনস্টেবল, এনভিএফ, তারাই কাজ করছে, তারাই রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনারা যদি স্বাস্থ্যক্ষেত্রে যান, আশা আইসিডিএস দেখতে পাবেন, হাউস টু হাউস সার্ভে, নিচুতলার যে কাজগুলো, যারা একদম মাটির যে কাজগুলো করে, ভিআরপিদের কাজ আপনারা হাউস টু হাউস সার্ভে থেকে শুরু করে একাধিক কাজ তারা করে থাকেন। শিক্ষা ডিপার্টমেন্টে তো আপনারা জানেন, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল, পার্ট টাইমার, এরাই টিকিয়ে রেখেছে আজকের ডেটে শিক্ষা ব্যবস্থাটাকে। অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি আমরা কথা বলি, আজকে পশ্চিমবঙ্গ সরকারকে পরিচালনা করছে, পরিচালিত যাদের দ্বারা হচ্ছে, টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত। এই অল্প টাকায়, অল্প পারিশ্রমিকে যারা কাজ করে চলেছেন, 100% দিয়ে চলেছেন নিজেদের পারিশ্রমিক, তাদের সকলের ভাতা বৃদ্ধি হোক, আমরা এটাই আশা করব। বন্ধুরা, আজকের ডেটে যেটা আলোচনা, যে বিষয় নিয়ে আজকে এই প্রতিবেদনটা আমরা নিয়ে আসলাম, গতকাল ডক্টর আবু সালাম মহাশয়, ডক্টর সালাম মহাশয়, আপনারা সকলে এই নামেই চেনেন তাকে, তিনি একটা ফেসবুক বার্তা দিয়েছেন এবং সেই বার্তায় তিনি একদম ফুল 100% কনফিডেন্টের সাথে দাবি করেছেন যে পার্শ্ব শিক্ষকদের জিও রেডি, জিও একদম ফাইনাল হয়ে গেছে, শুধুমাত্র পাবলিশ করাটা হচ্ছে সময়ের অপেক্ষা।
এবং তিনি বলেছেন যে 10 তারিখের পরেই হয়তো এই জিও প্রকাশিত হবে। এবার এই জিও রিলেটেড যদি আমরা রেফারেন্স নিই, আপনারা জানেন কিছুদিন আগে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে মনোরঞ্জন মণ্ডল মহাশয়, রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির নেতা সাধারণ সম্পাদক শামীম আক্তার মহাশয়, এছাড়াও সঞ্জয় গুহ মহাশয় থেকে শুরু করে একাধিক নেতৃত্ব, মুকুল সরকার, সকলেই বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে তারা বলেছিলেন যে এসপিটি তাদের জানিয়েছেন সমস্ত ফাইল রেডি, সেই ফাইল শিক্ষামন্ত্রী অ্যাপ্রুভ করেছেন, সেই ফাইল তিনি যে ক্যাবিনেট, মুখ্যমন্ত্রীর যে সবুজ সংকেত থেকে শুরু করে অর্থ দপ্তরের যে ফাইল এপ্রুভ করা, মুখ্যমন্ত্রীর কাছে ফাইল এপ্রুভ করা, এই সমস্তটা তিনি করবেন এবং 10 তারিখের পরে মোটামুটি একটা রিপোর্টও তিনি জানাবেন। এবং তিনি বলেছিলেন যে যোগাযোগও যেন রাখেন এই নেতৃত্বরা, অর্থাৎ বিকাশ ভবনের আধিকারিক সোর্স, আমরা বঞ্চিত ফোরামের সমস্ত নেতৃত্বদের বার্তা, লাইভ বার্তা, গতকালকের সালাম মহাশয়ের বার্তা, সমস্ত দিক থেকে মোটামুটি একটা সিমিলারিটি আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতা রমিউল ইসলাম শেখ মহাশয়, তিনিও কিছুদিন আগে বিকাশ ভবন থেকে পজিটিভ বার্তাই দিয়েছিলেন। আলটিমেটলি যদি ওভারঅল আমরা দেখি এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে ভাতা বৃদ্ধির একটা খুব সুন্দর কিন্তু পরিবেশ বন্ধুরা তৈরি হয়েছে। একটা আশা করতেই পারেন আপনারা, এক্সপেকটেশন সকলের যদিও আছে, এবং আমরাও মোটামুটি সকলের সাথে আলোচনা করে কথা বলে যে যা রিপোর্টিং আমাদের কাছে যা এসছে, তাতে রাজ্য সরকার বড় কিছু করতে চলেছে পার্শ্ব শিক্ষকদের জন্য, সমগ্র শিক্ষার জন্য তৃণমূল সরকার বড় কিছু করতে চলেছে। এবং আধিকারিকদের যেটা বক্তব্য, তাদের যেটা কমিটমেন্ট, যে রাজ্য সরকার বা আমরা যা করেছি তাতে অন্তত ভাতা বৃদ্ধির জন্য আর এই শিক্ষকদের রাস্তায় নামতে হবে না। অর্থাৎ এমন কিছু করা হয়েছে যাতে ভাতা বৃদ্ধির জন্য আর বারবার রাস্তায় না নামতে হয়। দেখুন, এই মুহূর্তে যেটা সব থেকে বড় প্রশ্ন আপনাদের, আমাদের সকলের, যেটা মানে এই মুহূর্তে যে প্রশ্নটা আমরা ফেস করছি, যে ভাতা বৃদ্ধি তো হচ্ছে, এইটুকু আমরা সবাই জানি, ভাতা বৃদ্ধি হচ্ছে মোটামুটি কনফার্ম। কত টাকা হচ্ছে, কত টাকা বাড়বে, স্ল্যাব অনুযায়ী বাড়বে, অভিজ্ঞতার ভিত্তিতে বাড়বে, নাকি মোটামুটি একটা অনারিয়াম বৃদ্ধি করা হবে? দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যা স্ট্যাটাস, তাতে আপনারা জানেন যে একটা এককালীন ভাতা রাজ্য সরকার দেয় 10-13 হাজার, তার সঙ্গে বাৎসরিক 3% ইনক্রিমেন্টের একটা ব্যবস্থা রয়েছে। আর এই 3% ইনক্রিমেন্ট মোটামুটি 2018 সালে যে লাস্ট ভাতা বৃদ্ধি, তারপর 18-র পর আপনারা জানেন 2-4 বছর 3% করে বেড়েছে। বর্তমানে 1-2 হাজার টাকা হয়তো সবারই বেড়েছে, কিন্তু যেহেতু ইপিএফ কাটা হয়, 12% ইপিএফ কাটা হয় সকলের, যার ফলস্বরূপ ওই 3% বাড়া আর না বাড়া কোনো ইফেক্ট হয় না, কেউ বুঝতে পারে না সেটা। আর বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার, 10-11 হাজার টাকায় কারো সংসার চলে না, সেটা সরকারও জানে। তো সরকার, আমরা আশা করব যে এমন কিছু করেছে, এমন কিছু তারা নিশ্চয়ই করবে। দেখুন, 2-5 হাজার টাকা যদি বাড়ায়, অ্যাটলিস্ট আজকের ডেটে যদি 20 হাজার টাকাও ভাতা বৃদ্ধি হয় এই শিক্ষকদের, আমরা মনে করব সেটাও রাজ্য সরকার এখানে কম্প্রোমাইজ করলো। রাজ্য সরকার কিন্তু কম করলো, মিনিমাম 25,000 প্লাস, যেটা অন্যান্য রাজ্যে দিচ্ছে, এবং তার সঙ্গে 3% ইনক্রিমেন্ট যদি দেয়, সেটার সাথে যদি ডিএ ইনক্লুড করা হয়,